বন্ধুরা দেখো আলু ভাজা করছি আর আলু ভাজা হয়ে গেছে, এই যেগুলো সব ভাজা হয়ে গেছে আর এটা ভাজা হচ্ছে। আর আজকে গ্যাস ধরিয়েছি 10টার সময়, এখন বাজে 4টে। পূজা ওদিকে তেল ডালছে, রান্না গ্যাস এখনো বন্ধ হয়নি, গ্যাস চলছে ধরানো। কেন অনেক কিছু রান্না করেছি কিন্তু ভিডিও করতে পারিনি। পূজা আসলো সবার লাস্টে খেতে, শুধু কি বলবো, পূজা থাকলে তাও আমি একটু ভিডিওটা করতে পারতাম। একা রান্নাবাড়ি করে মা তো কিছুই পারে না। হ্যাঁ, আর মাতা আমার আজকের ভাই পুরো খারাপ করে দিয়েছে। আমার ভাই হচ্ছে আর একজন, ওর বাড়ি গিয়ে মনে পড়েছে ও মাংস খাবে, ও হচ্ছে আর একজন। রান্নাবাড়ি হয়ে যায় তারপরে ওর অনেক কিছু মাথায় ঘোরে। এখন এই বিকালবেলা একটা বাচ্চা পার্টি প্রোগ্রাম আছে, তাতে লুচি আর আলুর দম খাওয়া দাওয়া হবে। তো আমি ওর জন্য আলুর দমটা এখন আগে করে রাখছি, তারপরে ময়দা টয়দা মেখে তো আলুটা তুলবো, তুলে তারপরে পেঁয়াজটা ভাজবো। দেখো তেল হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি যাতে মজে যায় পেঁয়াজটা। আর পেঁয়াজ ভাজাটা হোক। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এর মধ্যে আমি টমেটো দেব, পরিমাণ মতন হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো আর নুন তো পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, না লাগলে পরে দেব। দেখো মশলাটা এই যে সব কিছু দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে হবে। আর এই যে দেখো এই আলুগুলো সব কড়াইতে আটবে না, ওর জন্য আমি বড় হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যেই আলুর দমটা বসাতে হবে। মশলাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মশলাটা পুরো কষানো হয়ে গেলে তারপরে হাঁড়ির মধ্যে বসাতে হবে। দেখো আমি ভেবেছিলাম মনে হয় কড়াইতে আটবে না, কিন্তু আলুটা দিলাম এঁটে গেল। কিন্তু একটুও মনে হয় ঝোলটা দেওয়া যাবে না, কেন আলুটা ভেজেছি তো, সিদ্ধ করতে হবে আলুটা। দেখি কি করা যায়, নইলে কষিয়ে হাঁড়ির মধ্যেই দিতে হবে। দেখছি। কালারটা কেমন হয়েছে দেখো, দারুণ এসছে না? দারুণ কালারটা এসছে আলুর দমের। দেখো হাঁড়িতেই বসিয়ে দিলাম, কেন কড়াইতে ঝোল দিয়ে হচ্ছে না। আর আলু তো সিদ্ধ হয়নি, আলুটা তো ফুটবে, ওর জন্য আলুতে তো ঝোল দিতেই হতো, নইলে আলু সিদ্ধ হবে না। তার জন্য হাঁড়িতেই বসিয়ে দিলাম। আর এবারে ভালো করে ফুটবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে গরম মশলা দিয়ে আলুর দমটা নামাবো। আগে ফুটে যাক।